হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে বাসি ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। পাপাইটাকে স্কুলে ভর্তি করানোর পর থেকে মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যায় যে ভিডিও এডিট করার সময়ই পাই না, আর ভিডিও দেওয়ার তো আরও সময় পাই না। তো ভিডিও যদি এডিট না করি দিবই কিভাবে আপনারাই বলেন। আর তাই তো এইবার ঈদে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। এটা ছিল ঈদের তৃতীয় দিন। আমরা সবাই মিলে রওনা দিয়েছি নানু শাশুড়ির বাড়িতে যাওয়ার জন্য, কারণ মেজু মামা শ্বশুরের বড় ছেলের সুন্নতে খতনা ছিল। তো আমাদের দুপুরে সবাইকে ইনভাইট করা হয়েছিল। তো আমি ভালো মানুষ পাপাইটা বাইকে করে আসছিলাম, আর যে আম্মা, মা, তারপর হচ্ছে ননদ, দেবর, ভাসুরের বউ সবাই মিলে সিএনজি করে আসছিল। তো আমরা আবার রাস্তায় থেমে মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর ওই দিক দিয়ে ওরা ফল ফ্রুট নিয়ে নিয়েছিল। তো আমার শাশুড়ি মা বাপের বাড়িতে এসে বুরকাও খুলেনি, চা নিয়ে খালা শাশুড়ি আর নানু শাশুড়ির সাথে গল্প করছিল। মা, নানু শাশুড়ি, খালা শাশুড়ি সবার যখন গল্প টল্প শেষ হলো, সবাইকে ডাকা হলো নাস্তা করার জন্য। এদিকে যে আম্মা নাস্তা করছিল, ননদকে কে যেন ডাক দিল, সে উঠে গিয়েছিল। আর এদিকে দেখেন আমার পাপাইটাও ছিল। এদিকে সবাই ছিল, যেমন মা, নানু শাশুড়ি, ভালো মানুষ, আমি, ভাইয়া, ভাবি, দেবর সবাই মিলে নাস্তা করছিলাম। তো আমি তো শুধু তরমুজটা খেয়েছিলাম, কারণ তরমুজটা অনেক মিষ্টি ছিল, যেটা আমার ভাসুর নিয়েছিল। পানি ছিল না আগে। আমি তো নানু শাশুড়ির বাড়িতে আরও কয়েকবার এসেছিলাম, কিন্তু আমার ভাসুরের বউ এই যে মানে আমার ভাবি, সে তো আসেনি। তো তাকে ঘুরে ঘুরে বাড়িটা দেখাচ্ছিলাম। তো এদিকে একটা পুকুর ছিল যেটাতে পানি ছিল, এখন এটাতে পানি নেই। তো আমি আবার বলছিলাম যে এটা না আগে পুকুর ছিল, পানি কোথায়? তো বলতেছিল যে পানিটা সেচে ফেলেছে। জানালা দিয়ে এক ফাঁকে শাশুড়ি মাকে দেখিয়ে দিলাম। তো আমরা খেতে বসে গিয়েছি দুপুরের। তো এইদিকে এটা ছিল হচ্ছে আমার খালা শাশুড়ির মেয়ে। আমি আবার সেদিন এত ভালো করে ভিডিও টিডিও নিতে পারিনি, আর এখন কেমন জানে আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না। তো আমি তারপর আপনাদের বলে দিচ্ছি কি কি খাবারের আয়োজনে ছিল। এদিকে গরুর মাংস ছিল, তারপরে হচ্ছে গরুর মাংস কষা ভুনা টাইপের একটা ছিল, তারপরে মুরগির রোস্ট ছিল, আরও ছিল মাছ ভাজা, তারপরে সবজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। অনেক রকমের সবজি দিয়ে সবজিটা করা হয়েছিল। যদিও এই ভিডিও ক্লিপগুলো ছিল আগের, কারণ আমরা খাওয়া দাওয়া করার আগে বাচ্চাদের খাইয়ে নিয়েছিলাম, কিন্তু আমি কি মনে করে যে ভিডিওটা পরে দিয়েছি আল্লাহ জানে। এদিকে আমি পাপাইটাকে আর ভাবি আলিজাকে খাওয়াচ্ছিল, তার মেয়েকে মাশাল্লাহ। তারপর নানু শাশুড়ির সাথে একটু আদান প্রদান করছিলাম। তারপর আমাদের সাথে ভাবিও জয়েন হলো। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ। এদিকে চলে যাওয়ারও সময় হয়ে গিয়েছে, আমাদের গাড়ি চলে আসছে, মানে আমরা তো বাইকে করে যাব, সিএনজি চলে আসছে। তো এইদিকে নানু শাশুড়ি আমার পাপাইটাকে সালামি দিচ্ছিল, তারপরে মামি শাশুড়ি দিচ্ছিল, তারপর খালা শাশুড়িও দিয়েছে। তো সবই কালেক্ট করে সে পকেটে রাখছে, তারপর আমাকে দিয়ে দিয়েছিল, কারণ তাকে যাওয়ার আগেই বুঝিয়ে নিয়েছিলাম যে যারা যারা সালামি দিবে সব কিছু আমাকে দিয়ে দিবা, তোমাকে আমি খেলনার গাড়ি দিয়ে দিব, মানে 400-500 টাকা ওরে বুঝ দিয়ে আমি সব কিছু মেরে দিব। যদিও ব্যাপারটা তেমন না, তার আজ পর্যন্ত জন্মের পর থেকে যা যা পেয়েছে সব আমি কালেকশনে রেখে দিয়েছি, একসময় তাকে বুঝিয়ে দিব। আমি তার 1 টাকাও খরচ করিনি। অলরেডি আমরা সবাই বাড়িতে চলে এসেছি। ভালো মানুষ মাছ ধরছিল, ওইদিকে ভাসুর কাঁঠাল কাটছিল। তো এটা ছিল সিজনের প্রথম কাঁঠাল খাওয়া। যদিও আমার শ্বশুরবাড়ির কাঁঠাল অলওয়েজ মিষ্টি হয়, কিন্তু এটা একটু পাকলে ভালো হতো। কাঁঠাল জ্যাকফ্রুট। তোমার ড্রেসের কালার জ্যাকফ্রুটের কালার তো সেম। বাড়ি পুরো খালি হয়ে যাবে বলে আমার শ্বশুর আর জ্যাঠা শ্বশুর দাওয়াতে যায়নি, তাদের জন্য নানু শাশুড়ি খাবার দিয়ে দিয়েছিল। এটা অলরেডি আপনারা দেখে ফেলেছেন, মানে টিফিন গাড়ির বাটি খুলে খুলে খাবার যা যা দিয়েছে আপনাদের দেখিয়ে দিয়েছি। সাথে ছিল মিষ্টি। আর হ্যাঁ, খাবারের একটা মেনু বলতে ভুলেই গিয়েছিলাম, সেটা ছিল বুটের ডাল দিয়ে মাংস। বাড়িতে এসে রাতের জন্য মা মিষ্টি কুমড়া কেটে দিয়েছিল, আমি ভাজি করেছিলাম, সাথে করেছিলাম আলু দিয়ে মাছ। পাপাটা রাতের খাবার নিয়ে বসে গিয়েছি। এটা ছিল ঈদের 4র্থ দিন সকাল। তার পাপা এই ভিডিওটা করে এনেছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।